ময়মনসিংহের ত্রিশাল থানাধীন বাগান চেয়ারম্যান বাড়ি নামক স্থানে গত ৩১ মে রাতে ২০ টন চালসহ ট্রাক ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। ছিনতাইয়ের ঘটনায় ত্রিশাল থানায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করলে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে দুটি প্রাইভেট কার সহ গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। ময়মনসিংহ প্রতিনিধি জানান, ১১ জুন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে দিনব্যাপী অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর হতে দুটি প্রাইভেট কার সহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই চক্রের অন্যান্য যারা রয়েছেন তাদের ধরতে অভিযান চলমান। ছিনতাই করা ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাক ভর্তি ২০ টন চাল কোথায় রয়েছে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা ওসি তদন্ত চাঁদ মিয়া সহ অভিযানে থাকা অফিসারবৃন্দ। এখান থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ত্রিশাল থানাধীন বাগান চেয়ারম্যান বাড়ি মোড় পৌঁছা মাত্র দুইটি প্রাইভেট কার গাড়িটি ট্র্যাক দেয়। ট্র্যাক দিয়ে তাদেরকে অস্ত্রের ভয়ভীতি দেখায়। গাড়ি থেকে ড্রাইভার এবং হেল্পারকে নামে প্রাইভেট কার দুটিতে তুলে নিয়ে যায় এবং ওই ৪ বছর ট্র্যাকটা ছিনতাই করে নিয়ে তারা চলে যায়। পরবর্তীতে আমরা এই ঘটনার সংক্রান্তে বাদীর অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা একটি মামলা রুজু করি। সেই মামলায় গত রাত্রে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে নেত্রকোনা জেলার কিছু সংঘবদ্ধ ও ছিনতাইকারী উক্ত ঘটনাটি ঘটেছে। তারই সূত্রপাত ধরে আমরা গত রাত্রি নেত্রকোনা জেলার নেত্রকোনা, দুর্গাপুর এবং দলমাকান্দা এলাকা থেকে আমি নিজে আমার অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নেত্রকোনা এবং দুর্গাপুর, দলমাকান্দা থেকে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছিনতাই কাজে ব্যবহৃত যে দুইটি প্রাইভেট কার, সেই প্রাইভেট কার জব্দ করে আমাদের জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে তারা দিন ৪ বছর ট্রাক ছিনতাই করে নিয়ে চলে যায়। পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদের তারা জানায় যে তারা এই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি, চালসহ চিনি এবং বিভিন্ন গরু বাড়ি শাক ছিনতাই করে আসতেছে বলে তারা স্বীকার করে। তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে জিজ্ঞাসাবাদ করে তাদের ঘটনার সত্যতা স্বীকার করা। পরবর্তীতে আমরা তাদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এর সঠিক তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় এই চাল এবং চিনি ছিনতাই করে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।